সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকি। আজকে আপনাদের সাথে আলোচনা করছি বাড়িতে কি জরুরি মাদার টিনচার রাখবেন, যেগুলো আপনার যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো বিশেষ প্রয়োজন, হঠাৎ প্রয়োজন, এরকম সময় কি ব্যবহার করবেন, কিভাবে রাখবেন। চলুন দেখে নিই। বাড়িতে তৈরি করে নিন এমার্জেন্সি হোমিওপ্যাথিক মাদার টিনচারের একটি বক্স, যেখানে আপনারা মোটামুটি 10টা মাদার টিনচার রাখলেই আপনার তাৎক্ষণিক চিকিৎসা আপনি নিজেই করে নিতে পারবেন। কি মেডিসিন রাখবেন তাতে? মেডিসিন রাখবেন আর্নিকা মাদার টিনচার, ক্যালেন্ডুলা মাদার টিনচার, বারবেরিস অ্যাকোয়া মাদার টিনচার, অ্যাভেনা স্যাটাইভা মাদার টিনচার, আলফা আলফা মাদার টিনচার, কুরকুমা লঙ্গা মাদার টিনচার, ক্যারিকাপি মাদার টিনচার, রাক্সটাক্স মাদার টিনচার, ক্যান্থারিস মাদার টিনচার এবং লেডাম্পাল মাদার টিনচার। এগুলোর ব্যবহার কিভাবে করবেন চলুন দেখে নিই। হোমিওপ্যাথি ফার্স্ট এড বক্সের প্রথম মেডিসিন আর্নিকা মাদার টিনচার। প্রথম এবং সবথেকে জরুরি এবং সবথেকে প্রয়োজনীয় মেডিসিন হচ্ছে আর্নিকা মাদার টিনচার, যেটা যখনই আপনারা কোনোভাবে আঘাত পেয়েছেন, সে জায়গা ফুলে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে, নীল হয়ে গেছে, এরকম সময় আর্নিকা মাদার টিনচার আপনারা লাগাতে থাকুন, বারবার লাগাতে থাকুন, তুলোয় করে নিয়ে সেই জায়গাটায় লাগান। বরফ লাগাতে পারুন বা না পারুন, কোনো অসুবিধে নেই, আর্নিকা মাদার টিনচারটা লাগাতে থাকুন। সেটা শুধু বাইরের চোটটা আপনাকে ঠিক করবে তা নয়, এর জন্যে আপনার ভেতরেও যদি কোনো চোট হয়ে থাকে, কোনো মাসেলে যদি কোনো চোট হয়ে থাকে বা কোথাও কোনো ভেতরে ক্লট হয়ে থাকে, সেটাতেও কিন্তু কাজ দেবে। আর্নিকা মাদার টিনচারের আরেকটা ব্যবহার হচ্ছে আপনি ফুড বাথ হিসেবে নিতে পারেন। আর্নিকা মাদার টিনচার ফুড বাথ হিসেবে নিলে আপনার রিল্যাক্সেশন হবে, তার সাথে আপনার যদি মাসেলে পায়ে যদি কোনো ব্যথা থাকে সেই ব্যথাও কমাবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং মাসেল ক্র্যাম্প থাকলেও কিন্তু এই ফুড বাথ নেওয়ার ফলে, আর্নিকা মাদার টিনচার দিয়ে ফুড বাথ নেওয়ার ফলে কিন্তু এটাও আপনার কমবে। কিভাবে নেবেন? হাফ বালতি জলে 2 চামচ মাদার টিনচার দিয়ে আপনি যেরকমভাবে ফুড বাথ নিতে হয় সেরকমভাবেই নেবেন। দ্বিতীয় অতি প্রয়োজনীয় মেডিসিন হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিনচার। আপনার পড়ে গিয়ে বা কেটে গিয়ে ছড়ে গেছে, কেটে গেছে, ছড়ে গেছে, কোনো কারণে আপনার কোথাও ঘা হয়েছে, সেখানে ক্যালেন্ডুলা মাদার টিনচার লাগাতে থাকুন, খুব ভালো ফল পাবেন, তাড়াতাড়ি সেরে উঠবেন। এছাড়া ক্যালেন্ডুলা মাদার টিনচারের আরেকটা ইউজ হচ্ছে, কোথাও যদি আপনার কোনো ফোড়া হয়ে থাকে সেখানেও কিন্তু আপনি ক্যালেন্ডুলা মাদার টিনচার লাগাতে পারেন, সেটাও তাড়াতাড়ি সেরে যাবে। অন্য কোনো প্রয়োজনের হবে না, অন্য কোনো ওষুধের প্রয়োজন হবে না, ক্যালেন্ডুলা মাদার টিনচার লাগালেই সেরে যাবে। এছাড়া আপনার মুখে যদি কোনো ঘা হয়ে থাকে, কোনো আলসার হয়েছে, সেক্ষেত্রে আপনি ক্যালেন্ডুলা মাদার টিনচার মুখের ভেতরেও লাগাতে পারেন, যেটা আপনাকে মাউথ আলসার যেটা বলা হয়, সেই মাউথ আলসারে কিন্তু ক্যালেন্ডুলা মাদার টিনচার খুব ভালো কাজ করবে। পরের মেডিসিন রাক্সটাক্স মাদার টিনচার। কোনো কারণে যদি আপনার পা বা হাত মুচকে যায়, মুচকে গিয়ে ফুলে আছে, সে সমস্ত জায়গায় আপনাকে রাক্সটাক্স মাদার টিনচার গজে করে নিয়ে লাগাতে হবে, লাগিয়ে রেখে দিতে হবে। কিন্তু কখনোই কোনোভাবেই রাত্রে লাগিয়ে ওটা ঘুমিয়ে পড়বেন না, খানিকক্ষণ লাগাবেন, খুলে ফেলে দেবেন, আবার প্রয়োজন হলে আবার লাগাবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে বা খুব বড়জোর 24 ঘন্টার মধ্যেই আপনি এই ফোলা রাক্সটাক্স মাদার টিনচার দিয়েই চলে যাবে। এর পরের মেডিসিনটা বলবো ক্যান্থারিস। ক্যান্থারিস মেডিসিনটাকে বলা হয় কিচেন রেমেডি। কিচেনে কাজ করতে গিয়ে হাত পা পোড়ে নিয়ে এরকম কাউকেই পাওয়া যাবে না। সেই পোড়া, যে কোনো পোড়া, সেটা স্টিম হতে পারে, ড্রাই পোড়া হতে পারে, ফোস্কা পড়ে গেছে এরকম হতে পারে, যে কোনো পোড়াতেই ক্যান্থারিস লাগিয়ে নিন, সঙ্গে সঙ্গে আপনি আরাম পাবেন। এর পরের মেডিসিন হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা মাদার টিনচার। অ্যাভেনা স্যাটাইভা মাদার টিনচার আপনারা তখন ব্যবহার করবেন যখন নাক বন্ধ হয়ে আছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, হঠাৎ করে প্রচুর ঠান্ডা লেগে গেছে, সেই সময় অ্যাভেনা স্যাটাইভা মাদার টিনচার 20 ফোঁটা 1 কাপ জলের মধ্যে, খুব গরম জলের মধ্যে দিয়ে যদি সিপ করে খান, তাহলে 3-4 বার খাওয়ার পরেই দেখবেন যে আপনার যে মাথা মুখ যে ভার হয়েছিল, ঘাড় ভার হয়েছিল, সেই ভারটা কেটে যাবে, আপনি অনেক রিলিফ পেয়ে যাবেন। ক্যারিকাপি মাদার টিনচার
পেঁপের যে দানা আছে সেই পেঁপের দানা থেকে তৈরি হয়। তো তাহলে বুঝতেই পারছেন যে এই ওষুধটা বেশিরভাগ ক্ষেত্রে হজম করা বা আপনার ইনডাইজেশান, স্লো ইনডাইজেশান ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনার যদি খাওয়া দাওয়া খুব বেশি চাপ হয়ে গিয়ে থাকে, আপনি হজম করতে পারছেন না, আপনার হজম ক্ষমতা কমে গেছে, গুরুপাক খাবার আপনি হজম করতে পারছেন না, তাহলে কিছুদিন ধরে আপনি যদি ক্যারিকাপি মাদার টিনচার খেতে থাকেন তাহলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এবং ইনস্ট্যান্ট চোয়া ঢেকুর যদি হচ্ছে কোনো খাবার ফলে যদি আপনার ক্ষুধা মান্দ হয়েছে, সেক্ষেত্রেও ক্যারিক্যাপি খেলে সঙ্গে সঙ্গে ফল পাবেন। কুরকুমা লঙ্কা মাদার টিনচার আপনার কোনো ফাঙ্গাল ইনফেকশান হয়ে থাকলে সেক্ষেত্রে ভালো কাজ করবে। আপনার যদি কোনো জয়েন্ট পেন থাকে সেখানে ভালো কাজ করবে। এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, কোনো রকম কাটা ছেঁড়া যা কিছু হোক না কেন সেখানে আপনি কুরকুমা লঙ্কা মাদার টিনচার খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট খুব বেশি আছে, ভিটামিন ই থেকেও বেশি আছে, কোলেস্টেরল কমায়। আপনার যদি কোলেস্টেরল বাড়ার ধার থাকে তাহলে কুরকুমা লঙ্কা আপনি রেগুলার খান, কোলেস্টেরল কন্ট্রোলে থাকবে। এছাড়াও কাশি, শ্বাসকষ্টের মতো অবস্থাতেও কুরকুমা লঙ্কা ভালো কাজ। লেডাম্পাল মাদার টিনচার, হঠাৎ করে বাড়িতে পোকামাকড় মশা কামড়ে যদি সেই জায়গা ফুলে যায়, যন্ত্রণা হয়, লাল হয়ে যায়, কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে লেডাম্পাল মাদার টিনচার লাগিয়ে নিলে আপনি এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। তাই সাথে একটা লেডাম্পাল মাদার টিনচার সবসময় রাখবেন, সে আপনি বাড়িতে বা বাড়ির বাইরে যেখানেই যান না কেন। সুন্দর মুখ, দাগহীন, দানাহীন মুখ সবাই চায়। তো এর জন্যে বারবেরিস অ্যাকোয়া মাদার টিনচার অনবদ্য। যখনই কোনো অ্যাকনে বা কোনো দানা আপনি দেখতে পাবেন, সেখানে বারবেরিস অ্যাকোয়া মাদার টিনচার লাগিয়ে নিন, সে দানা গায়েব হয়ে যাবে রাতারাতি। এবং কোথাও যদি আপনার একটা স্কিন ইরাপশন হয়েছে, মাথায় হতে পারে, ঘাড়ে হতে পারে, মুখে হতে পারে, সেখানেও বারবেরিস অ্যাকোয়া মাদার টিনচার লাগান। কোথাও কালো ছোপ দাগ হয়েছে, মুখে হতে পারে, ঘাড়ে হতে পারে বা শরীরের যে কোনো অংশে, সেখানেও বারবেরিস অ্যাকোয়া মাদার টিনচার লাগান, ধীরে ধীরে সে দাগ চলে যাবে। আলফা মাদার টিনচার ভিটামিন ডি, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যালকালাইন প্রপার্টি থাকার জন্যে এর পিএইচ ভ্যালু হচ্ছে 7.4। অ্যালকালাইন প্রপার্টি থাকার জন্যে এটা অ্যাসিড রিফ্লেকশন থেকে বাঁচায়। কোনো কারণে অ্যাসিডিটি হয়েছে, আপনি আলফা আলফা মাদার খেয়ে নিলে কিন্তু আপনার অ্যাসিড রিফ্লেকশনটা কমে যাবে। এছাড়াও মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলার করে এবং মেনোপোজাল যে প্রবলেমগুলো আসে সেখানেও আলফা আলফা মাদার ভালো কাজ করে। ওয়েট বাড়াতে আলফা আলফা মাদার ভালো কাজ করে। পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।